গাজায় নিজের সন্তানকে খুঁজতে প্রতিদিন কোনো না কোনো হাসপাতাল বা ধ্বংসস্তূপের কাছে যাচ্ছেন এক যুবক। ইসরায়েলের হামলায় তিনি ও তার 4 বছরের শিশু কন্যা ছাড়া সবারই মৃত্যু হয়েছে। তার স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মৃত্যুর আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তারই খোঁজ চালাচ্ছেন এই যুবক। নিজের সন্তান কিনা জানেন না গাজার যুবক মোহাম্মদ লুব্বাদ, তবুও এক শিশুকে ধ্বংসস্তূপের মধ্যে খুঁজে যাচ্ছেন তিনি। নিজের বাড়িতে 2023 সালে ইসরায়েলি হামলার শিকার হন লুব্বাদ। তার 2 মেয়ের মধ্যে একজন বেঁচে রয়েছে, ছোট মেয়ে আর বেঁচে নেই। একই সঙ্গে লুব্বাদের মা, ভাই ও ভাইয়ের সন্তানরা আর বেঁচে নেই। যখন ইসরায়েল হামলা চালিয়েছিল তখন তার স্ত্রী আমাল 8 মাসের অন্তঃসত্ত্বা। লুব্বাদকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রীকেও গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। নার্সরা জানিয়ে দেন লুব্বাদের স্ত্রী সন্তানের জন্ম দিয়েছেন। সেই সন্তান সুস্থ রয়েছেন, তবে সন্তান জন্ম দেওয়ার একদিন পর মৃত্যু হয় লুব্বাদের স্ত্রীর। এই সন্তানের খোঁজ করছেন এই কম্পিউটার ইঞ্জিনিয়ার। তার স্ত্রী যে সন্তানের জন্ম দিয়েছিলেন সেই হাসপাতালে কি তার সন্তান রয়েছে তার খোঁজ করছেন তিনি। এমনকি বিভিন্ন হাসপাতালের ধ্বংসস্তূপের মধ্যেও নিজের সন্তানের খোঁজ চালাচ্ছেন এই কম্পিউটার ইঞ্জিনিয়ার। হাসপাতালের নার্সরা বলেছেন যেদিনকার কথা বলা হচ্ছে সেদিন 2 জন সন্তানের জন্ম দিয়েছিলেন 2 মা। এক সন্তান জীবিত ছিল, আরেক সন্তান অপরিণত থাকায় তাকে পাঠানো হয়েছিল মিশরে চিকিৎসার জন্য। এমন অনেক অপরিণত সন্তানকে মিশরে পাঠানো হয়েছে। লুব্বাদ এই হাসপাতালেও গিয়েছিলেন, কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়েছে সেই সন্তানরা এখনো মিশর থেকে ফিরে আসেনি গাজায়। যে শিশুরা ফিরে আসবে তাদের ডিএনএ পরীক্ষা হবে। এমনকি লুব্বাদের ডিএনএ টেস্টের ফলাফলও পাঠিয়ে দেওয়া হয়েছে জর্ডান ও মিশরে। তবুও মন মানছে না এই কম্পিউটার ইঞ্জিনিয়ারের। 4 বছরের মেয়েকে নিয়ে তিনি বেঁচে রয়েছেন ঠিকই, সময় পেলেই ছুটে যাচ্ছেন একটা ধ্বংসস্তূপ থেকে আরেক ধ্বংসস্তূপে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।